গোপালগঞ্জের কাশিয়ানীতে নদীতে বিলীন হওয়ার শঙ্কায় পুরো একটি বাজার। মধুমতির তীরের ভাটিয়ারা বাজারের অংশে দেখা দিয়েছে তীব্র ভাঙন। হুমকিতে ব্যবসা প্রতিষ্ঠান, রেল স্টেশন, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ক্রমশ আগ্রাসী হয়ে উঠছে শান্ত মধুমতি। গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রবল স্রোতে ভাঙছে নদীর পাড়। স্থানীয়রা জানায়, বর্ষার শুরু থেকে মধুমতি পাড়ে দেখা দিয়েছে ভাঙন। নদী ঘেঁষে গড়ে ওঠা ভাটিয়াপাড়া বাজারের কিছু অংশ এরই মধ্যে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে উপজেলার অন্যতম এই বাজারের অস্তিত্বই। বালি দিয়ে ডাম্পিং করছে, সেই বালির বস্তা এখন থাকতেছে না। পুনরায় অন্য কোনো কিছু দিয়ে যদি না ব্যবস্থা করে, তাহলে বাজার দোকানপাট যা আছে সব কিছু চলে যাবে। 2-4-5 শতক চলে গেছে এখান থেকে, এখনো যাচ্ছে। আগেও কয়েকবার ভাঙনের মুখে পড়ে এই এলাকা। ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। এবার ভাঙন আতঙ্কে আগেভাগেই দোকানপাট সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। মসজিদ, গোডাউন, বাজার ঘর, ভাটিয়াপাড়া বাজার, কবলতী বাজার, নদীর কবলতী বাজার, উপরে আল্লাহ আর নিচে সরকার যদি সহযোগিতা করে। দেখতে দেখতে 100 মিটারের মতো নদীতে ভেঙে বিলীন হয়ে গেল। আমাদের দোকানদাররা এসে বাজার থেকে মাইকে অ্যালাউন্স করে লোকজন এনে তারপরও আমরা অনেক মালামাল উদ্ধার করতে পারি নাই। বাজারের পাশেই রয়েছে রেল স্টেশন, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। নদীর পাড় সংরক্ষণে যে কাজ করা হয় তাও ধসে পড়েছে কয়েকটি স্থানে। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এই বাজারে দুটা খাদ্য গোডাউন আছে সরকারি। এখন ওই খাদ্য গোডাউনও ঝুঁকিপূর্ণ। যদি এখানে বড় আকারে বাঁধ যদি দেওয়া হয়, ওই অনেক দূর ডাম্পিং করে যদি ফেলানো হয়, তাহলে আরো মনে হচ্ছে ভালো হবে। প্রায় 300 ঘর ভাঙে চলে গেছে এই বাজার থেকে। এখন যেটুকু আছে এইটুকু যদি না থাকে, তাহলে তো এই ভাটিয়াপাড়ার কোনো অস্তিত্ব থাকবে না। তাই চাই সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে, যাতে আমাদের এই কাজ যেটুকু আছে এইটুকু একটা স্থায়ী সমাধান হয়। নদী ভাঙন ঠেকাতে 6000 জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের আশ্বাস জেলা নির্বাহী প্রকৌশলীর। ভাঙন দেখার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি এবং বাজারটির গুরুত্ব বিবেচনা করে স্যাররা আমাদের ইতিমধ্যে প্রায় 6000 জিও ব্যাগের কাজ করার অনুমোদন দিয়েছে। আমরা ইতিমধ্যে জিও ব্যাগ ফিলিং কাজ চলতেছে। এটার জন্য আমরা একটি ডিপিপি সাবমিট করা আছে স্থায়ী কাজের জন্য। এটা যদি অনুমোদিত হয়, তাহলে স্থায়ীভাবে ভাঙনটি প্রতিরোধ হবে। ভাটিয়া নদীবন্দর সংলগ্ন এই বাজারে ছোট বড় মিলিয়ে রয়েছে অন্তত 200 ব্যবসা প্রতিষ্ঠান। পাশে রয়েছে শতাধিক ঘরবাড়ি। শেরিফ ফারুকি, যমুনা নিউজ।